প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে শপথের দাবিতে চলা আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শপথ পড়াতে বাধা নেই জানান আইনজীবী, তবে আপিল করবে প্রতিপক্ষ। জাতীয় নির্বাচনের রোডম্যাপ না দিলে অন্তর্বর্তী সরকারকে সমর্থন পুনর্বিবেচনা করবে বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত ও দুরভিসন্ধিমূলক বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপিল শুনানি সোমবার। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলা হয়নি, খালাস পাবেন আশা জোবাইদার আইনজীবীর। সাম্য হত্যার বিচার দাবিতে টানা 9ম দিনে শাহবাগে বিক্ষোভ অবরোধ ছাত্রদলের। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। 2008 সালের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার হলফনামায় সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুদক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্য তেল, চিনি ও মুসুর ডালে বিক্রি করবে সরকারি সংস্থা টিসিবি। ফ্যামিলি কার্ড ছাড়াই যে কোনো ভোক্তা ট্রাক থেকে কিনতে পারবে এসব পণ্য। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসে 2 কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন নারী ও অন্যজন পুরুষ। হত্যাকারী সন্দেহে একজনকে চিহ্নিত করেছে পুলিশ। ভারতের ছত্তিশগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধের ঘটনায় গোষ্ঠীটির এক শীর্ষ নেতাসহ অন্তত 27 জন নিহত হয়েছে। বুধবার রাজ্যটির নারায়ণপুর জেলার গভীর জঙ্গলে এই ঘটনা ঘটে। পাকিস্তান সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পিঠের ইনজুরিতে পাকিস্তান সফরে সৌম্য সরকার ছিটকে যাওয়ায় তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।